নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের আবার সবাইকে স্বাগত। আজকে দিনটা এখান থেকে শুরু করলাম। এই যে দেখছো বন্ধুরা, সকালবেলা উঠে কাজ তাড়াতাড়ি করে সেরেছি। ড্রেসটা পরে আছি, তার কারণ হচ্ছে ছেলেকে আঁকতে দিয়ে এসেছিলাম। ছেলের খাবার রেডি করছি, রান্নার রেডি করছি। ওর বাবা আজকে নেই। এটা হচ্ছে একটা সানডে রুটিন। সানডেটা প্রায় আমাদের এরকমই কাটে। সকালটা এরকম তাড়াহুড়ো, যেহেতু আমরা সব লেট করে উঠি, 8:30টার আগে কেউ উঠি না। এই যে একটু চিকেন হবে, রাইস আর চিকেন হতো সেই দিনকে। সেদিনকে রান্নাটাও একটু অন্যরকম ছিল। কয়েকটা বাসন ছিল রাত্রির, এই যে মেজে নিলাম ছেলেকে আঁকতে দিয়ে এসে। যে তাড়াতাড়ি করে নিয়ে এই যে বন্ধুরা দেখো, পুরো রেডি হয়ে গেছে সব যোগাড়যন্ত্র করে। এই যে ছেলের ডিম সেদ্ধ রেডি করে রেখে চাল ভিজিয়ে মাঝখানে আবার ছেলেকে আনতে যাব। এই যে খানিকটা কাটাকুটি করে রেখে তারপর যাব। চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম প্রথমে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তারপরে যে পটপট করে কেটে নিলাম সব সবজি আনাজ যা ছিল। এর মধ্যে ডিমটা হয়ে গেল বয়েল, চালটা ভিজিয়ে ফেললাম। যাই হোক, এগুলো করতে করতে সময় লাগে। তারপর তার মধ্যে যাব আবার ছেলেকে আনতে। ছেলে যায় অনেকটা দূরে আঁকতে, প্রায় অটো করে যেতে হয়। আমি যেহেতু গাড়িটা চালাতে পারি বলে আমি বাইকে চলে যাই, ওই জন্য আমার অসুবিধা হয় না। এই যে সব সবজিগুলোকে কুচিয়ে নেবো। এই যে বন্ধুরা, এই দেখো সব সবজি কুচানো হয়ে যাচ্ছে একের পর এক। যেহেতু বললাম বন্ধুরা আজকে একটু রাইস করব, মিক্স রাইস, সেই জন্য এই যে কুচিয়ে নিচ্ছি সব সবজিগুলোকে। এই দেখো, এই যে বন্ধুরা ক্যাপসিকাম গাজর সব নিয়ে এসেছিলাম। ও বন্ধুরা বলে দিই, তার মধ্যে আমি একটু বাজারেও গিয়েছিলাম, যেহেতু ওর বাবা ছিল না আজকে সানডে। ওর বাবা একটু দরকারে গিয়েছিল, তাই আমার ওপর দায়িত্ব পড়ে গেছিলো সব দিকটা সামলানোর। এই যে সব গুছিয়ে যে ছেলে নিয়ে চলে এসেছি। ছেলে কচুরি খেতে চেয়েছিল, বাবা খালি কচুরি এনে দিয়ে চলে গেছে। এই ডিম সেদ্ধ কচুরি আর আলাদা করে নিইনি বন্ধুরা, ওই প্লেটের মধ্যে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছিলাম। কারণ প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো। ছেলেটা খায়নি বলে আমিও খাইনি। খেতে খেতে আমাদের প্রায় 11:30 11:45 বেজে গেছিলো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে আমার ছেলে, ওই যে ও আবার কচুরিটা খেতে খুব ভালোবাসে, সানডে মানেই কচুরি। এই যে বন্ধুরা, আমরা এখানে রান্না এসে বসিয়ে দিয়েছি। এই যে একে একে সব যা যা লাগে, এই যে বন্ধুরা যা যা লাগে সব ভেজে ঠেজে এখন রেডি করে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, রাইস করতে বেশিক্ষণ লাগে না, চিকেন কষা করতেও বেশি দেরি লাগে না, হয়ে যাবে এক্ষুনি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করো প্লিজ চ্যানেলটাকে। এটা মিক্স করবো বলেছিলাম, এই চিকেন ডিম সব একসাথে দিয়ে ফ্রাই করবো। শুধু লবস্টারটা ছিল না, চিংড়ি মাছটা, ওটা স্কিপ করে গেছিলাম। বাদ বাকি সবই দিয়েছিলাম। সব সবজিগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে ভেজে নেবো, ভালো করে ফ্রাই করে নেবো। নিয়ে যে একটুখানি ডিম ছিল দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ পাতাগুলো কেটে নিলাম বন্ধুরা। তার মধ্যে ভাতটাও হয়ে এসছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। এবার এটাকে জাস্ট মিক্স করলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা, হ্যাঁ দেখো প্রায় হয়ে গেছে। বললাম না রাইস করতে বেশিক্ষণ লাগে না, ভাতটা হয়ে গেলেই ব্যাস হয়ে যায়। এই যে বন্ধুরা, আমার রাইস রেডি, দেখেছ। আর যে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, চিকেনটা হয়ে গেল। অনেক ভিডিও করতে পারিনি আজকে, অনেক বেলা হয়ে গেছে কাজ করতে। দেখো কত বেলা হয়ে গেছে, ঘর মুছছি, তখন বাজে 1:30 বাজে ঘর মুছছি। স্নান করে আসলাম। আর এই যে আমার ছেলে ক্যামেরা দেখে একটুখানি কায়দা করে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। এই যে কায়দা করতে চলে এসছে আমার ছেলে। ভালো লেগে থাকলে যদি পরের ভিডিওর জন্য তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা বন্ধুরা। তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল বন্ধুরা, ভাঁজ করলাম। বাই বাই বন্ধুরা।